আজকে আমরা শিখব হচ্ছে যে সিরিজের যোগফল কিভাবে প্রোগ্রামিং করে বের করতে হয়। অর্থাৎ আমাদের আজকের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে যে একে থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা পর্যন্ত সবগুলার সমষ্টি কিভাবে বের করতে হয় সেটাই হচ্ছে আজকে আমরা শিখব। তো এখানে আমরা হচ্ছে আজকে যে সিরিজ চাই সেটা হচ্ছে 1 2 3 4 করে n-তম পদ পর্যন্ত সংখ্যার যোগফল কিভাবে বের করতে হবে। তো এই প্রোগ্রামটা করার জন্য আমরা হচ্ছে পাইথনের হোয়াইল লুপের সাহায্য নিব। তো আর n-তম পদটা হচ্ছে ইউজার ইনপুটের মাধ্যমে নিব, অর্থাৎ ইউজার যত দূর পর্যন্ত চাবে সে যত দূর পর্যন্ত তার সংখ্যার যোগফল দেখা দরকার সে তার নিজের ইচ্ছা মতো সংখ্যাটা নিতে পারবে। তো চলো শুরু করি। তো প্রথমে আমাদের এই কাজটা করার জন্য ইউজারের কাছ থেকে একটা সংখ্যা নিতে হবে। তো তার আগে আমরা হচ্ছে যে একটা ভেরিয়েবল ধরে নেই বা ইউজারের কাছ থেকে আমরা একটা ইনপুট নিয়ে নিই। তো এই ইনপুট রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে n। তো n সমান সমান আমরা এখানে বলে দিলাম যে এটারে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিব। এর জন্য হচ্ছে ইন্টিজার মেথড এবং তার ভিতরে আমরা নিয়ে নিব হচ্ছে আমাদের ইনপুট মেথড, যেটার মাধ্যমে আমরা ভেরিয়েবলের ইউজারের কাছ থেকে হচ্ছে সংখ্যা নিতে পারি। তো এর ভিতরে আমি একটা নোট লিখে দিলাম যে এন্টার এনি নাম্বার। তো আমাদের ইউজারের কাছ থেকে একটা সংখ্যা নেওয়া হলো এবং এখানে আমি একটা ভেরিয়েবল ধরে নিলাম সাম, অ্যান্ড সামের ভ্যালুটা আমি সাম না ধরে এস ধরলাম, এস এর ভ্যালুটা 0 দিয়ে দিলাম। তো এখানে আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে i is equal হচ্ছে 0, যেটা হচ্ছে আমাদের লুপ চালানোর জন্য ইনিশিয়ালাইজেশন লাগে। তো এইখানে আমাদের যেহেতু আমাদের লুপটা হচ্ছে 1 থেকে শুরু হবে, এর জন্য আমরা i সমান 1 ধরে নিলাম। তো এখন আমাদের হচ্ছে লুপ হোয়াইল লুপ চালাতে হবে। তো সেক্ষেত্রে আমি হোয়াইল নিলাম এবং আমরা জানি যে হোয়াইলের মধ্যে আমাদের হচ্ছে একটা কন্ডিশন থাকে। তো সেক্ষেত্রে আমি বলে দিলাম যে i হোয়াইল যতক্ষণ পর্যন্ত i লেস দেন, অর্থাৎ i এর ভ্যালুটা তোমার হচ্ছে n এর চাইতে সমান বা n এর চাইতে ছোট থাকবে, অর্থাৎ i এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত n এর সমান বা n এর চাইতে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলবে। তো লুপের ভিতরে আমাদের কি কি স্টেটমেন্ট কাজ করবে সেটা হচ্ছে যে সাম সমান সমান আমাদের হচ্ছে s হবে, s সমান সমান s প্লাস i, অর্থাৎ i যে ভ্যালুটা নিয়ে আসবে সেটাই হচ্ছে যোগ করে s এর ভ্যালুর সাথে i যে ভ্যালুটা নিয়ে আসবে সেটা যোগ করে আবার কার ভিতরে রাখবে, s এর ভিতরে রাখবে। এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের এইখানে পরবর্তীতে i এর যে ভ্যালুটা আছে i এর ভ্যালুটা আমাদের 1 করে ইনক্রিমেন্ট করে দিবে। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এবং সর্বশেষ আমরা কি করব যে এখানে আমাদের যে সামের যে ভ্যালুটা যেটা হচ্ছে আমাদের এস এর ভিতরে আসতেছে এই ভ্যালুটা আমরা কি করে দিব, প্রিন্ট করে দিব। তো সেক্ষেত্রে আমি এখানে একটা নোট দিতে পারি দ্য রেজাল্ট ইজ। তো দ্য রেজাল্ট ইজ দেওয়ার পর আমরা মূলত হচ্ছে কার ভ্যালুটা প্রিন্ট করব, এস এর ভ্যালুটা, অর্থাৎ এস এর ভিতরে আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিব। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের প্রোগ্রাম। তো চলো আমরা দেখি যে আমাদের রেজাল্টটা কেমন আসে। তো আমরা যদি প্রোগ্রামটা রান করাই তাহলে আমাদের এইখানে দেখো আমাদের এখানে কিন্তু আমাদের হচ্ছে যে একটা ভ্যালু চাচ্ছে, ইউজারের কাছ থেকে চাচ্ছে যে এখানে হচ্ছে বলতেছে যে এন্টার এনি নাম্বার। তো ধরো আমি চাইতেছি যে আমি এখানে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা এই 10টা সংখ্যার ভ্যালু চাইতেছি। তো সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম হচ্ছে যে 10। তো আমি যে 10 দিয়ে এন্টার করি তো দ্য রেজাল্ট ইজ 55। আমাদের কিন্তু 10টা অর্থাৎ প্রথম 10টা সংখ্যার যোগফল কিন্তু আমার এখানে 55 দেখাইতেছে। তো আমি যদি এইটা হচ্ছে যে 5 পর্যন্ত চাই সেক্ষেত্রে যদি আমি এটা স্টপ করে পুনরায় রান করি তাহলে দেখো এখানে কিন্তু আমার আবার চাইতেছে যে এন্টার এনি নাম্বার। তো সেক্ষেত্রে যদি আমি 5 প্রেস করি অ্যান্ড এন্টার দিই তাহলে দেখো আমাদের কিন্তু 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল কিন্তু আমার এখানে চলে আসতেছে কত, 15। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের প্রোগ্রাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো বা বুঝতে পারবে। আর হচ্ছে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে দিবে, তাহলে আমি পুনরায় আবার এটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ আজকে সবাইকে।